তো যেইটা আসলে সবার প্রথম প্রশ্ন থাকে যে অভ্র দিয়ে কিভাবে বিজয় লিখব। অভ্র আমরা কিভাবে লিখি? F12 চাপি, বাংলা হয়। তারপরে যা ইচ্ছা সেটা আমরা ফোনেটিকে টাইপ করি, বাংলা হয়। এখন বিজয় লিখতে হলে আমাকে এই একই জিনিস, ধরলাম এই সাধারণ পরিবহন, এই জিনিসটাকেই লিখতে হবে সুতো নিয়ম যে ফন্টে। এটা হচ্ছে সুতো নিয়ম যে ফন্ট, কিন্তু চেঞ্জ হলো না কিন্তু। নির্মল ইউআই, বাই দ্য ওয়ে, সাধারণ বানান কি মূর্ধন্য না দন্তন্য? আমি এখন কনফিউশনে আছি, সুতরাং যাই হোক, এটা কোনো ব্যাপার না। এখন ঘটনা হচ্ছে যে আমাকে এটাকে পাল্টাতে হবে সুতো নিয়ম যেতে। এটা সুতো নিয়ম যে ফন্ট, যেটার উপর মাউস ধরে রাখছি, কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ এটা আমি আগের ভিডিওতে বলছি, বা ওটার লিঙ্ক আমি দিয়ে দিব। কিন্তু এটাই সুতো নিয়ম যে ফন্ট, ক্লিক করলাম, এখানে সুতো নিয়ম যে লেখা ওঠার কথা ছিল। যেমন সাধারণভাবে আমি যদি এখানে সুতো নিয়ম যে ফন্ট নিয়ে আসি, নির্মলা আইউ থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম, সুতো নিয়ম যে হলো। ঠিক আছে? সুতো নিয়ম যে মানে আনসি ফন্ট, মানে যদি আপনি বিজয় লিখতে চান আপনাকে সুতো নিয়ম যে ফন্টে লিখতে হবে এই সাধারণ পরিবহন, কিন্তু আপনি এটাকে জাস্ট মার্ক করে যে পাল্টাই দিবেন সুতো নিয়ম যেতে, এটা সুতো নিয়ম যে হবে না, কারণ এটা ইউনিকোড। তো এখন আপনি চাচ্ছেন সুতো নিয়ম যেতেই লিখবেন, কিন্তু লিখবেন অভ্র দিয়ে। তো এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমি সুতো নিয়ম যেটাকে সরাই ভালো মতো বোঝানোর জন্য। শিফট আর F12 একসাথে চাপবেন। এখানে আপনাকে একটা মানে সতর্কতামূলক, যাকে বলে হুশিয়ার টাইপ একটা স্লোগান দেওয়া হচ্ছে, আনসি ইজ নট এ রিকমেন্ডেড অপশন। আপনাকে এখানে বললো ইউ হ্যাভ বিন ওয়ার্নড, ভয় দেখালো, ভয়ের চোটে আপনি লিখলেন ওকে আই এম কনভিন্সড, লেটস গো ব্যাক টু ইউনিকোড। অথবা আপনি দিতে পারেন ইউজ আনসি এনিওয়ে। সুতরাং এখানে আপনাকে যথেষ্ট পরিমাণ সতর্কবাণী দেওয়া হয়েছে যে কেন আনসি ব্যবহার করা উচিত না, তাছাড়া এটা কেন আহ, ওরা হচ্ছে এই সাপোর্ট দিবে না কোনো ধরনের সমস্যা হলে, এটা আউটডেটেড টেকনোলজি ফর রাইটিং বাংলা, যেটা সম্ভবত সরাসরি বিজয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে। তো যাই হোক, অব্রতের এক্সপেরিমেন্টালি রাখা হলেও আপনি দিবেন ইউজ আনসি এনিওয়ে। মানে যতই ওয়ার্নিং দেওয়া হোক আপনাকে আনসিতে চাইতেই হবে, কারণ সুতো নিয়ম যে আনসি ফন্ট। ক্লিক করলেন। এখন আমি দন্ত স লিখছি, এস লিখছি, এটা বোঝা যাচ্ছে এই প্রিভিউ উইন্ডো থেকে, দেখা যাচ্ছে যে আমি টাইপ করছিলাম এস, লেখা ওঠার কথা দন্ত স, লেখা উঠলো ম, সরি মানে এম। কেন? আমি লিখব সাধারণ, বানান ভুল হলে ভুল, পরিবহন। ঠিক আছে? আরও স্লোলি দেখায়, সা ধা, প্রিভিউ উইন্ডো দেখতে পাচ্ছেন, র মূর্ধন্য। এইটা নিয়ে আমি কনফিউশনে আছি বাই দ্য ওয়ে। পরিবহন। ঠিক আছে? তো সাধারণ পরিবহন আমি লিখলাম, মেভাভি চুইনি লেখা উঠলো। এটা কিন্তু আমি অব্রত লিখছি, কিন্তু এই লেখাটা এরকম উঠছে, কারণ এটা ক্যালিব্রি ফন্টে আছে। এটাকে যদি আমি খুব সুন্দর করে কোনো একটা বাংলা ফন্টে নিয়ে যাই, যেরকম একটু আগে আমি যেটা লিখতেছিলাম কালপুরুষ, ধরা যাক কালপুরুষে নিলাম, যেটা একটা বাংলা ফন্ট, জানি আমরা সবাই ইউনিকোডের বাংলা, কিন্তু এখানে লেখা উঠছে সেই একই জিনিস। কিন্তু যখন আমি সুতো নিয়ম যেতে নিয়ে যাব, সাধারণ পরিবহন, এটা সুতো নিয়ম যেতে লেখা হয়েছে, এবং এটা একটা বাংলা ফন্ট প্লাস আনসি, যেটাকে আমরা বিজয় বলি আর কি। এটা কিন্তু বিজয়ের লেখা, কিন্তু আমি লিখলাম কিসে? অভ্রতে। অভ্র দিয়ে বিজয় লিখছি, সিম্পল। আবার শিফট এফ বার যদি আপনি সেকেন্ড টাইম চাপ দেন, তাহলে আপনার আবার ইউনিকোডে চলে আসবে। মানে এখানে যদি আপনি এখন আবার লেখেন হাতা মাথা, বাক্স উঠলো। যদি আপনি এটাকে সুতো নিয়ম যেতে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সুতো নিয়ম যে হচ্ছে এইটা, নির্মলা ইউআই, সুতো নিয়ম যেতে যায় নাই, কিন্তু আমি ক্লিক করছি কিন্তু যায় নাই, যাবেও না কখনো। এটাকে আপনি কালপুরুষে নিতে পারেন, সুতনি ও এম যেতে নিতে পারেন। ও এম যেটা হচ্ছে কালপুরুষ বা যে কোনো অভ্র ফন্টের মতোই, এটা কোনো স্পেশাল বিজয়ের ফন্ট না, যদি এটা সুতনি নাম লেখা এবং দেখতে সেম, কারণ এটা সুতনেরই ফন্ট, কিন্তু এটা অভ্র ফন্ট। কিন্তু যখন আমি সুতনি এম জেতে যাব, এই যে সুতনি এম জে, যেটা এতক্ষণ আপনাদের চোখের মধ্যে নিঃসন্দেহে একটা পরিচিতই ছাপ ফেলছে, কারণ এই ঝ চন্দ্রবিন্দু দিয়ে সামথিং লেখা মানে সুতনি এম জে ধরে নিতে পারেন, সেটা নির্মলা ইউআই চলে যাচ্ছে। এই এখানে দেখেন কি সুন্দর সুতনি এম জে, এখানে নাই। এখানে আমি যতই বাংলাতে হাতামাথা লিখি, লাভ নেই।
তো ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি শিফট F12 একবার দিলেন এবং আনসিতে গেলেন, তখন আপনি ইচ্ছা মতন বিজয়ে লিখতে পারেন ইউনিকোড দিয়েই। ঠিক আছে, বিজয়, ওই দেখেন ওপরে ফন্ট, সুতনি এমজে, অভ্র এবং হাতা মাথা হোয়াটএভার। তো এখানে কোনো সমস্যা নাই এই কাজগুলো করলে। যখন আপনি শিফট F12 দিয়ে আবার ব্যাক করবেন ইউনিকোডে, আপনি আবার সাধারণভাবে ইউনিকোড লিখবেন। এবং আমি মাঝে মধ্যে বানানে এই ছোটোখাটো কনফিউশনে চলে আসি, যেমন একবার কড়াই বানান কি ডয়সিনো র নাকি র, সেটা নিয়ে আমি বিশাল একটা কনফিউশনে ছিলাম। একইভাবে আমি সাধারণের মধ্যে বেশ খুঁতখুঁতে অবস্থায় আছি। এই ভিডিওটা বানানো শেষ হলে আমি দেখতে যাবো ডিকশনারিতে যে বানানটা কি। তো যাই হোক, প্রাথমিকভাবে নিশ্চয়ই আইডিয়াটা আসছে যে কিভাবে আপনি অভ্র আর বিজয় দুটাই অভ্র কিবোর্ড দিয়ে লিখতেছেন বা সফটওয়্যারটাতে লিখতেছেন।